হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো থার্ড সেমিস্টারে এথিক্যাল ভ্যালুস তোমরা রেখেছো, তাদের জন্য আজকে লাস্ট পার্ট অর্থাৎ পার্ট 3 আমি ভিডিও নিয়ে আলোচনা করব। তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট ফর 1199 রুপিসের বিনিময়ে তুমি পুরো কোর্সটা আমাদের কাছ থেকে পেতে পারো। চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে। কি রয়েছে দেখে নেব। লিঙ্গ সমতা বলতে কি বোঝায়? বলছে নারী এবং পুরুষের সমান অধিকার, সুযোগ এবং দায়িত্বের ক্ষমতাকে বলছে লিঙ্গ সমতা। নেক্সট, প্যাট্রিয়ার্কি বলতে কি বোঝো? বলছে পুরুষের কর্তৃত্ব ভিত্তিক সামাজিক ব্যবস্থাকে বলা হয় প্যাট্রিয়ার্কি। নেক্সট বলছে কর্মক্ষেত্রে একই কাজের জন্য নারী এবং পুরুষকে ভিন্ন বেতন দেওয়াকে কি বলা হয়? বলছে লিঙ্গভিত্তিক মজুরি বৈষম্য। নেক্সট বলছে জাতিসংঘের টেকসই যে উন্নয়ন লক্ষ্যমাত্রার বা যেটাকে এসডিজি বলা হয়, অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, অর্থাৎ টেকসই উন্নয়নের বা স্থিতিশীল উন্নয়নের লক্ষ্যমাত্রা যেটাকে বলা হয়, কোন লক্ষ্যটি লিঙ্গ সমতার উপর জোর দেয়? এটা এসডিজি 5। নেক্সট, নারীর ক্ষমতায়নের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ কোনটি? এটা হবে সবকটি হবে। রাজনৈতিক সংরক্ষণ হবে, অর্থনৈতিক স্বাধীনতাও হবে এবং শিক্ষার প্রসারও হবে। তো সবকটাই কিন্তু হবে। নেক্সট বলছে পরবর্তী প্রশ্ন, জেন্ডার স্টেরিওটাইপিং বলতে কি বোঝায়? এটা হবে লিঙ্গ ভিত্তিক ভূমিকা ও বৈশিষ্ট্যকে সরলীকরণ করা। পরবর্তী প্রশ্ন, ভারতে পারিবারিক সম্পত্তির অধিকারের ক্ষেত্রে নারী এবং পুরুষের সমতা আনার প্রধান আইন কোনটি? এটা হবে উত্তরাধিকার আইন। পরবর্তী প্রশ্ন, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স লিঙ্গভিত্তিক বৈষম্য পরিমাপ করতে কোন সূচকটি ব্যবহার করে? এটা হবে লিঙ্গ অসমতা সূচক। পরবর্তী প্রশ্ন, লিঙ্গ বৈষম্য কোন স্তরের শিক্ষার ক্ষেত্রে বেশি দেখা যায়? এটা হবে সব স্তরেই থাকে। পরবর্তী প্রশ্ন, নারীর প্রতি সব ধরনের বৈষম্য দূর করার জন্য জাতিসংঘের সনদ কোনটি? এটা হবে CEDAW। নেক্সট কোশ্চেনে আমরা চলে আসব। বলছে কোন পদে নারী প্রার্থীর সংখ্যা কম হলে তাদের জন্য অতিরিক্ত আসন সংরক্ষণ করা কোন ধরনের সমতা? এটা হবে ইতিবাচক বৈষম্য। নেক্সট বলছে পরবর্তী প্রশ্ন, ঘরের কাজকে অর্থনৈতিক হিসাবে ধরা না হলে কোন বৈষম্য তৈরি হয়? এটা হবে লিঙ্গ বৈষম্য। পরবর্তী প্রশ্ন, লিঙ্গ সমতা অর্জনের মাধ্যমে সমাজে কি অর্জন করা সম্ভব? এটা বলছে সবই অর্জন করা সম্ভব। পরবর্তী প্রশ্ন, ভারতের পঞ্চায়েত ব্যবস্থায় নারীদের জন্য আসন সংরক্ষণের শতাংশ কত? এটা 33%। নেক্সট বলছে সেকেন্ডারি সেক্স তোমার হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স দ্বারা নির্ধারিত হয় কোনটি? এটা হবে সেক্স। নেক্সট বলেছে সামাজিক ও সাংস্কৃতিক রীতিনীতির ভিত্তিতে যে লিঙ্গ পরিচয় নির্ধারণ হয় তাই কি বলে? এটা হবে জেন্ডার। নেক্সট, নারীদের রাজনীতিতে বেশি অংশগ্রহণ নিশ্চিত করা কোন ধরনের সমতার দিকে পদক্ষেপ বোঝায়? এখানে হবে রাজনৈতিক সমতা। নেক্সট, লিঙ্গীয় সহিংসতা বা জেন্ডার বেসড ভায়োলেন্স কিসের সরাসরি প্রকাশ? এটা হবে ক্ষমতার ভারসাম্যহীনতা। নেক্সট, কর্মক্ষেত্রে নারীদের জন্য শিশু যত্নের সুবিধা দেওয়া কোন ধরনের পদক্ষেপ? এটা বলছে ইতিবাচক পদক্ষেপও হবে এবং সামাজিক দায়বদ্ধতাও হবে কিন্তু। পরবর্তী প্রশ্ন, সমাজে নারীর ভূমিকা শুধুমাত্র মা ও গৃহিণী হিসাবে দেখাকে কি বলে? এটা হবে লিঙ্গ স্টেরিওটাইপ। নেক্সট বলছে জাতিগত সমতা বলতে কি বোঝায়? বলছে জাতি, বর্ণ ও উৎসের ভিত্তিতে বৈষম্য না করা। নেক্সট বলছে বর্ণবাদ বা রেসিজম কি? বলছে একটি জাতির শ্রেষ্ঠত্বে বিশ্বাস এবং সেই অনুযায়ী বৈষম্য। নেক্সট বলছে আফ্রিকান আমেরিকানদের সমানাধিকারের জন্য আন্দোলনের একজন পথিকৃৎ কে ছিলেন? এটা হবে মার্টিন লুথার কিং জুনিয়র। নেক্সট বলছে জাতিগত বৈষম্য বা বর্ণ বৈষম্য দূর করার জন্য আন্তর্জাতিকভাবে গৃহীত সনদ কোনটি? এটা হবে ICERD। পরবর্তী প্রশ্ন বলছে দক্ষিণ আফ্রিকার দীর্ঘদিনের জাতিগত পৃথকীকরণ নীতিকে কি বলা হতো? বলছে অ্যাপারথেড। ঠিক আছে, অ্যাপারথেড। নেক্সট বলছে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি তাদের জাতি বা বর্ণের কারণে নেতিবাচক ধারণা পোষণ করায় কি বলে? উত্তর হবে কুসংস্কার। নেক্সট, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের জন্মগতভাবে যে অধিকার থাকে তাকে কি বলে? এটা হবে মানব অধিকার। পরবর্তী প্রশ্ন
বলছে। এবং শেষ প্রশ্ন, ভারতে জাতিগত বৈষম্য দূরীকরণের জন্য সাংবিধানিক বিধান কোনটি? এটা হবে অনুচ্ছেদ নাম্বার 15। তো স্টুডেন্টস, এই ছিল আজকের ক্লাস। তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার, অথবা 6295916282 নাম্বারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।